আসসালামু আলাইকুম। এইচএসসি বাংলা সেকেন্ড পেপার সাজেশান 2025 পার্ট 1। তো তোমরা যারা এবার এইচএসসি বাংলা সেকেন্ড পেপারে পরীক্ষা দেবে, তোমাদের জন্য ফাইনাল সাজেশান নিয়ে হাজির হয়েছে। সাজেশান হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পার্ট 1, একটা হচ্ছে পার্ট 2। তো আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করবো। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যদি এরকম ভিডিও নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তো নাম্বার 1, উচ্চারণের নিয়ম। তো 1 নম্বরে বফলা উচ্চারণের 5টি নিয়ম, অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, মেধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, জফলা উচ্চারণের 5টি নিয়ম, মফলা উচ্চারণের 5টি নিয়ম পড়লেই হবে। উচ্চারণের থেকে এখান থেকে কাউন্ট করবে। তো যারা 1 নম্বর উচ্চারণের নিয়ম দেবে না তাদের জন্য অথবা শব্দ শুদ্ধকরণ। তো এখানে অনেকগুলো শব্দ দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে এইগুলো সলভ করবে, ইনশাল্লাহ এখান থেকে কাউন্ট পড়বে। তো এবার আসি 2 নং ব্যাকরণিক শব্দশ্রেণী। তো 1, ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কী বোঝো, ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার ও কী কী, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা যারা, তাছাড়া এর অর্থভাব আছে, অর্থভাব হচ্ছে বাংলা ভাষা শব্দশ্রেণীকে কয় ভাগে ভাগ করা হয়েছে এটা শিখবা। বিশেষ্য কাকে বলে, ক্রিয়া বলতে কী বোঝো, বিশেষণ কাকে বলে, আবেগ শব্দ কাকে বলে, এগুলা পড়লেই হবে। তাছাড়া তোমাদের এটা ছাড়াও তোমাদের আসে যে একটা অনুচ্ছেদ থাকবে এবং উক্ত অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলা হবে। তো অথবা 2 নংয়ের অথবা হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। তো এখানে 8টি উত্তরণ অনেকগুলো এখানে সমাস আসে, তোমরা এগুলো সলভ করবা, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তো এবার আসি 3 নংয়ে। তো 3 নংয়ে কী আছে, বাক্য তত্ত্ব। 1, বাক্য কাকে বলে, 2, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী, 3, অর্থগতভাবে অথবা অর্থ অনুসারে বাক্যের প্রকারভেদ ও শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করে। 3, বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কয়টি গুণ ও বৈশিষ্ট্য থাকে, এগুলাই আসবে। এবং তারা 3 নংয়ের বাক্য তত্ত্ব দিবে না, তাদের অথবা আছে বাক্য শুদ্ধকরণ। তো 1, সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি, সব ছাত্র উপস্থিত আছে। এখানে বাক্য ভুল আছে, তোমরা খালি শুদ্ধ করে যাবে। আমি 2 নংটা যেমন সলভ করে দিচ্ছি, সব ছাত্র উপস্থিত আছে মানে দুইটা কি বলে পোড়াল, দুইটা পোড়ালই একসাথে আছে। তো সব আবার সব ছাত্ররা, তাহলে এখানে শুধু একটা তুলে দেবে। তো যদি তোমরা ছাত্ররা উপস্থিত আছে তো এটা হবে, আবার যদি সব দাও তাহলে শুধু ছাত্র উপস্থিত আছে। তো এখানে 10টা আর নিচে হচ্ছে 10টা, তো এখানে 20টা দেওয়া আছে। তোমরা এখান থেকে সলভ করলে ইনশাল্লাহ এখান থেকে কন্ট্রোল। তো 4 নং পারিভাষিক শব্দ। তো এখানে অনেকগুলো পারিভাষিক শব্দ আছে, তোমরা এগুলা গাইড দেখে সলভ করবা, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তো এবার আসি অথবাই বাংলা অনুপাত। তো পারিভাষিক শব্দ যারা না দিবা তারা বাংলায় অনুবাদ করবে। অনেকে আছে বাংলা অনুপাত, এটা একটু কঠিন, তোমরা যদি পারিভাষিক কিছু শব্দ ওয়ার্ড মুখস্থ করতে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে। তো অনেকে আছে তোমরা ইংলিশ ভালো পারো, তোমরা অনুবাদ করবা, তোমাদের জন্য সেটাই বেটার হবে। তো এটা হচ্ছে এইচএসসির পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি পার্ট 2 ভিডিও পেতে চাও। সকলকে অনেক অনেক ধন্যবাদ।